ইসরায়েলের সাধারণের কাছে সাইরেনের শব্দ যেন এক নতুন আতঙ্ক। বৃহস্পতিবার ভর দুপুরে এমনই সাইরেনের শব্দ শোনা যায় রাজধানী তেল আবিব, জেরুজালেম, হিব্রন সহ পশ্চিম তীরেও। সাইরেন বাজতেই প্রাণ বাঁচাতে নিরাপদে সরে পড়েন তারা। তেল আবিবে অবস্থিত ইসরায়েলের একটি সামরিক ঘাঁটি লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হুতি। ইসরায়েল সামরিক বাহিনীর প্রধান জানায়, তেল আবিবের আকাশ সীমানায় পৌঁছাতেই ক্ষেপণাস্ত্রগুলো প্রতিহত করতে সক্ষম হয়েছে তারা। হামলার পরপরই দায় স্বীকার করে হুতি। গাজা উপত্যকায় ফিলিস্তিনিদের উপর হামলার জবাবে সপ্তমবারের মতো হামলাটি চালানো হয় বলে জানায় সশস্ত্র গোষ্ঠীর মুখপাত্র ইয়াহিয়া সারি। এছাড়া লোহিত সাগরে মার্কিন রণতরী লক্ষ্য করে হামলার দাবিও জানান তিনি। ফিলিস্তিনির উপর আগ্রাসনের জবাবে আমরা বেন গুরিয়ন বিমানবন্দর ও ইসরায়েল অধিকৃত জাফায় প্যালেস্টাইন 2 ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা করেছি। আমরা আমাদের লক্ষ্য অর্জনে সফল হয়েছি। চলমান মার্কিন আগ্রাসনের জবাবে লোহিত সাগরের যুদ্ধ বিমান ও ড্রোন বহনকারী রণতরী হ্যারি এস ট্রুম্যান লক্ষ্য করেও হামলা চালিয়েছি আমরা। মার্কিন প্রশাসন যত আগ্রাসী হবে আমরাও তত আক্রমণাত্মক হয়ে উঠব। হামলা সবে শুরু হয়েছে। গাজায় আগ্রাসন বন্ধ না করলে আমাদের শত্রুদের চরম মূল্য দিতে হবে। রণতরীতে হামলার জবাবে ইয়েমেনের রাজধানী সানায় রাতভর মুহুর্মুহু ক্ষেপণাস্ত্র ছোড়ে মার্কিন প্রশাসন। হামলায় সানা আন্তর্জাতিক বিমানবন্দর, আল তাহিরি অঞ্চলের একটি সামরিক ঘাঁটি ক্ষতিগ্রস্ত হয় বলে জানায় হুতি নিয়ন্ত্রিত গণমাধ্যম আল মাসিরা। এখনও ছড়িয়ে ছিটিয়ে আছে হামলার ধ্বংসাবশেষ। লোহিত সাগরে মার্কিন ও ইসরায়েলি জাহাজে হামলা বন্ধ না হলে হুতিকে চরম মূল্য দিতে হবে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এতে ইরান সমর্থিত গোষ্ঠীটির উপর আরও জোরদার হামলার হুঁশিয়ারি দিয়েছেন তিনি। চলতি বছরের 15ই মার্চ বিদ্রোহী গোষ্ঠী হুতিকে লক্ষ্য করে ইয়েমেনে হামলা শুরু করে যুক্তরাষ্ট্র। নীরব দাস, নিউজ ডেস্ক, দেশ টিভি।